পার ডে 50 কিলো 50 লিটার দুধ আপনার দুবেলা মিলিয়ে পার ডে 50 কিলো হয়। এবার ধরুন 50 কিলো দুধ আমরা 40 টাকা হিসাবেই ধরছি। হ্যাঁ, তো 2000 টাকা হয় পার ডে। হ্যাঁ, 2000 টাকার মধ্যে আপনার 1000 টাকা পার ডে মানে 50% একটা 50% খরচা। 1000 টাকা আপনার কস্টিং প্রাইস আছে, হ্যাঁ মানে পার ডে। হ্যাঁ 2000 টাকা যদি। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন আছি পূর্ব বর্ধমানের কাটোয়ার টাইহাট। আর এখানে এক দাদার ফার্মে এসেছি, ডিয়ারি ফার্ম, মোটত ঘোষ ডিয়ারি। আজকে আমরা দেখব পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ইন্টিগ্রেটেড ফার্মিং কনসেপ্ট, তার সাথে বিভিন্ন সেক্টর নিয়ে ফার্মিং ডেভেলপ করছে। দাদাও একটা ইন্টিগ্রেটেড ফার্মিং আছে। আর এই ভিডিওর মূল ফোকাস থাকবে ডিয়ারি ফার্ম। বর্তমান পশ্চিমবঙ্গে ডিয়ারি ফার্মের ডেভেলপ কী করে আসছে, একটা ডিয়ারিতে কীরকমভাবে খরচ হয়, কোন জাতের গরু ফার্মের জন্য, ডিয়ারি ফার্মের জন্য ভালো, মানে কোন জাতের গরুতে দুধের পরিমাণ বেশি হয়, তো সেগুলো থাকছে বিস্তারিত, এবং খরচ কেমন আসছে। তো আশা করি যারা ডিয়ারি ফার্মের ভিডিও দেখতে ভালোবাসেন, যারা ডিয়ারি ফার্ম করবেন বলে মনে মনে পরিকল্পনা করেছেন, আসুন দাদার সাথে পরিচয় করিয়ে দিই, এবং কেন তিনি এই ফার্মিং লাইনে এলেন, এবং ডিয়ারি ফার্মটা বর্তমান তার কী অবস্থায় চলছে। তো দেখা যাক, আজকে এই ভিডিওতে বিস্তারিত থাকছে সেই আলোচনা। আশা করি এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, আর স্কিপ করে দেখলেই কিন্তু তথ্য বিকৃতি হবে। আপনারা সম্পূর্ণ তথ্যের জন্য, যারা ফার্মিংয়ের জন্য এগোতে চাইছেন, পশ্চিমবঙ্গের ডিয়ারি ফার্ম কিভাবে ডেভেলপ করছে, আসুন দেখি এই ভিডিওতে। আসুন দাদার সাথে একটু পরিচয় করে নিই, এবং যে ফার্মে আমরা এসেছি পূর্ব বর্ধমানের কাটোয়াতে, এই ডিয়ারি ফার্ম কিভাবে চলছে সেটাও আমরা দেখে নিই। তো চলে আসুন, একটু ফার্মের মধ্যে যাওয়া যাক। নমস্কার দাদা। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ফাইন। তো আমাদের সামনে আছে দাদা, দাদার পরিচয়টা দাদা নিজেই দিক। দাদা একটু যদি আপনার পরিচয়টা দেন। সকল দর্শনার্থীদের নমস্কার আমার তরফ থেকে এবং আমার ফার্মের তরফ থেকে। আমার নাম প্রীতম কুমার ঘোষ, আমি এক্স ডিফেন্স। আমি বিগত 22 বছর সিআরপিএফে চাকরি করে আজকে এই ফার্মের শুরু করেছি আর কি। 1 বছর হলো। রিটায়ারমেন্ট এসছি আমি 2022-এ মার্চ মাসে। রিটায়ারমেন্ট আসার পর জাস্ট এই 1 বছর হলো শুরু করেছি। আমিও নতুন, আপনারা যারা দেখছেন, যাদের নলেজ আছে ফার্ম সম্বন্ধে, আমাকে একটু হেল্প করবেন। আর আসুন আমার ফার্মে দেখুন। ফার্মে যাওয়ার আগে দাদা একটা কথা আমাকে জিজ্ঞাসা করি, আমার খুব কিউরিওসিটি হচ্ছে, আপনি আর্মির লাইনের লোক, তো যখন রিটায়ারমেন্টের পরে আপনি কেন এই ডিয়ারি ফার্মে এলেন? ডেয়ারি ফার্মে অ্যাকচুয়ালি আমাদের বংশজ বলতে গেলে আমরা গোয়ালা ঘোষ। আমরা ছোটবেলা থেকেই গরু বাছুরকে খুব ভালোবাসি এবং আমাদের ঘরের একটা সদস্যর মতন একে মানি, এবং আমরা খুব ভালোবাসি গরু বাছুরদের। ছোট থেকেই আমরা আর কি চাকরিতে যাওয়ার আগে বাবার সঙ্গে যেতাম গরু বাছুর চড়াতে, এবং এসে স্কুল পড়াশোনা যেরকম মানে সব কিছুর সঙ্গেই যুক্ত থাকতাম। তা ছোটবেলা থেকে একটা খুবই শখ ছিল যে একটা নিজে ফার্ম করব সব রকম মিলিয়ে। তা যাক আজকে এসেছি সেই জায়গায়, দেখা যাক আপনাদের সব আশীর্বাদ নিয়ে কতদূর এগোতে পারি। আমি যতদূর জানি দাদা, যারা আর্মি বা এই বিএসএফ যারা কাজ করেন, মানে রিটায়ারমেন্টের পরে তাদের বিকল্প গভর্নমেন্ট জবের ব্যবস্থা করে দেয়। তো আপনি সেই জায়গাটা না এসে ফার্মিং লাইনে আবার কেন পুনরায় ব্যাক করলেন? দেখুন, কোনো কিছু করার একটা, সবকিছু মানুষের একটা এম থাকে। হয়তো আমার মানে চাকরি বলতে গেলে এখন খুবই ক্রাইসিস, তবু আমাদের লাইনে চাকরি পাওয়া যায়। যে কোনো জায়গাতেই 2-1 দিনের মধ্যে চেষ্টা করলেই জাস্ট 20-25 হাজার টাকার মাইনের চাকরি পাওয়া যায়। কিন্তু একটা জিনিস কি, যে হ্যাঁ, আমার জায়গায় যদি কেউ একজন সুযোগ পায়, কোনো বেকার বা যার মানে খুবই পরিস্থিতি খারাপ, সে যদি সুযোগ পায়, আমি যখন একটা লাইনে আছি তখন সেই জায়গাটা নয় তার জন্য ছেড়ে দিলাম। আর চাকরি বলতে তো এখনো আমি 60 বছর অবধি চাকরি করতে পারতাম, কিন্তু সবাই যদি ভাবে যে 60 বছর অবধি চাকরি করব, তাহলে কি আমাদের নতুন যে প্রজন্মগুলো আসছে তাদেরকে কিন্তু কোনো সুযোগই দেওয়া হবে না। তাই এইটা যারা আমার ভাইরা সার্ভিস করছে তাদেরকে একটু আমার তরফ থেকে রিকোয়েস্ট, যে সারা জীবনটা ফোর্সে না কাটিয়ে নতুনদেরকেও সুযোগ দিন, এবং আপনারাও বাড়িতে এসে একটু সময় কাটান ফ্যামিলির সাথে,
বাচ্চাদের সাথে আরো পাড়া প্রতিবেশীর সাথেও একটু সময় কাটান। পয়সা তো মানুষ সবাই ইনকাম করে, কিন্তু একটু ত্যাগ নিজেকে স্বীকার না করলে আজকে আমাদের ভারতবর্ষ অনেক আগে চলছে। আপনারা যদি একটু ত্যাগ স্বীকার করেন তাহলে আমাদের যে নেক্সট জেনারেশন গুলো তারা আরো বড় ভালো হচ্ছে, জায়গায় যাবে। তারা একটু উন্নত জায়গায় পৌঁছে যাবে। চলুন দাদার সাথে কথা বলতে বলতে দাদার ফার্মটাও একটু দেখে আসি। আসুন। তো আসুন, এটা কি জাত আছে? এটা জার্সি ক্রস। জার্সি ক্রস। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড বার ল্যাকটেশিয়ান হয়েছে। আচ্ছা, সেকেন্ড বার। হ্যাঁ, এই জাস্ট 1 মাস 15 দিন হলো বাচ্চা হয়েছে। 1 মাস 15 দিন। হ্যাঁ, এ ও। মোটামুটি সকালবেলায় 6 কেজি আর সন্ধ্যের টাইমে 4 কেজি 4.5 কেজি দুধ আছে। দুধ আছে দু টাইমে 10.5 কেজি 11 কেজি দুধ দেয়। মানে 10 থেকে 11 লিটার দুধ পার ডে দেয়। হ্যাঁ, per day। আর খাবার কেমন খায় এরা? খাবার মোটামুটি 3 বার দেয়া হয়। সকালবেলা একবার 5টার সময়, হ্যাঁ, একবার এই 11:30 12টার সময়। হুম। আর মধ্যেখানে শরবত থাকে আর কি, গুড়, নুন, ফলের জল। মানে এটা গরমের জন্য দিচ্ছেন? হ্যাঁ, এটা সব না, এটা রেগুলার বেসিস থাকে। রেগুলার বেশি? এটা কি দিলে দুধটা বেশি হয়? এটা দুধটা বেশি হয় আর গরুর পেটটা ঠান্ডা থাকে, যে গ্লুকোজটা শরীরে এদের দুধের সঙ্গে বেরোয় প্লাস গরমের জন্য বেরোয়, সেটা পুরো হয়ে যায়। মানে আপনার তো বংশ পরম্পরায় একটা এক্সপিরিয়েন্স আছে, যার জন্য আপনি এগুলো ভালো বলতে পারছেন। আর এটা কি আছে? এটা জার্সি ক্রস। এটাও জার্সি ক্রস? এটা হলস্টাইন ক্রস, হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। দেশি আর হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস। এটা 6 মাস প্রেগন্যান্ট আছে। 6 মাস প্রেগন্যান্ট। হ্যাঁ, এর আগে কতবার বাচ্চা দিয়েছে? 2 বার দিয়েছে, এটা 3 বার হবে। এটা তৃতীয়বার। এটা কি আপনার বাড়ির গরু? বাড়ি বলতে সবই বাড়ি থেকে কালেকশন করা। বাড়ি থেকে কালেকশন করা? কোনো হাটে বাজারে এসব থেকে নয়, সব বাড়ি মানে চাষিদের বাড়ি থেকেই কালেকশন করা। ও, এও কি সেম খাবার খায় ওদের মতো? হ্যাঁ, একটু এখন কম খায়, কারণ পেটে যেহেতু বাচ্চাটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, এই টাইমটা একটুখানি কম খায়। আবার এর পরের মাস থেকে একটু বেশি খায়। বেশি খাবে বাচ্চাটা যত একটু বেশি বড়। কি এখন দুধ দিচ্ছে না দিচ্ছে না? এ দেয় এখন সকালবেলা 2.5 কেজি মতো দেয়, সন্ধ্যাবেলায় 2 কেজি মতো দেয়। 4.5 কিলো দুধ। 4.5 কিলো 4 কিলো 4.5 কিলো দুধ পাওয়া যায়। তারপরের ব্রিডটা দেখবো। এখানে দাদা আরেকটা ব্রিড আছে। এটা হচ্ছে এদের হাইট এই 4 ফুট 4.5 ফুট এরকম হাইট, আর একটু লম্বা হয় লেন্থটা। এটা কি ব্রিড আছে বলেন? এটা হলস্টাইন আর জার্সি ক্রস। হলস্টাইন আর জার্সির ক্রস দুটো মিলিয়ে ক্রস হয়েছে। এই কি এও প্রেগন্যান্ট? এও প্রেগন্যান্ট আছে, 2.5 মাস প্রেগন্যান্ট হলো। 2.5 মাস? হ্যাঁ। কতদিন প্রেগন্যান্ট পিরিয়ডে কতদিন থাকে? 10 মাস। 10 মাস? মানে মানুষের মতো নাকি? হ্যাঁ, মানুষের মতো। গরু সব মানুষের মতোই? কিছু কিছু গরু আছে 9.5 মাস 9 মাস 10 দিনও হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। আর এর দুধ হচ্ছে আপনার সকালবেলায় দেয় 5 কেজি 5 লিটার সকালে, আর রাত্রিবেলায় দেয় ওই সন্ধ্যের টাইমে দেয় আর কি 4 কেজি 4 কিলো। মানে 9 লিটার মতো দুধ পার ডে হ্যাঁ, দিচ্ছে। 9 লিটার মতো। ঠিক। আর এই ধরনের ক্রস ব্রিড গুলো কি দাদা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়? ক্রস বিটে একটা সুবিধা কি, একটু দুধটা বেশি পাওয়া যায়। দুধটা? হ্যাঁ, আর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও এদের একটু বেশি হয় না? খাওয়া দাওয়া এদের মোটামুটি অসুবিধা হয় না, দেশি গরুর মতনই খায়। প্রবলেমটা অতটা হয় না যেরকম। তো এই ব্রিডটা কি ব্রিড আছে? এটাও সেম ব্রিড। সেম ব্রিড? এটাও হলস্টাইন আর জার্সি ক্রস। হলস্টাইন আর জার্সি। তো এর দুধ কতটা দিচ্ছে এখন? এও আপনার ওই সকালবেলায় 5 কেজি 5.5 কেজি দেয়, আর রাত সন্ধ্যার টাইমে আপনার ওই 4 কেজি 4.5 কেজি। ওই 9 কিলো 9 কিলো 9.5 কিলো। আর সারাদিনে যা খাবার খাচ্ছে এরা, খাবারের কস্টিং কেমন আসছে? খাবারের কস্টিং আমি তো সিঙ্গেল কোনো গরু হিসাবে তো দেখি না, আমার তো সব কটা মিলিয়ে ধরুন আপনার এখন 7খানা গরু আছে নাকি? 7টা গরুর মধ্যে ধরুন এখন কন্টিনিউ 6টা দুধ দিচ্ছে। 6টা দুধ? 6টার মোটামুটি 50 কিলো দুধ পার ডে হয়। পার ডে 50 কিলো 50 লিটার দুধ আপনার দুবেলা মিলিয়ে পার ডে 50 কিলো হয়। এবার ধরুন 50 কিলো দুধ আমরা 40 টাকা হিসাবেই ধরছি। হ্যাঁ, তো 2000 টাকা হয় পার ডে। হ্যাঁ, 2000 টাকার মধ্যে আপনার 1000 টাকা পার ডে, মানে 50% একটা 50% খরচা। 1000 টাকা আপনার কস্টিং প্রাইস আছে। হ্যাঁ, মানে পার ডে। হ্যাঁ, 2000 টাকা যদি হয় 1000 টাকা কস্টিং আছে। চলুন দাদার পরের বিট গুলো আমরা একটু দেখে নিই, আর দেখতে দেখতে কথা বলি, ঠিক আছে? এখানে কিছু বাছুরও আছে না দাদা? হ্যাঁ, এই যে বাছুর, এইটা হচ্ছে এই সাদা গরুটার বাছুর। আচ্ছা। এটা হচ্ছে পিওর জার্সি ক্রস। জার্সি ক্রস। ওর মাকে একটু দেখিয়ে দিই দাদা, একটু মাকে দেখিয়ে। এটা জার্সি ক্রস, এটা 1.5 মাসের বাছুর। আচ্ছা, এটা হচ্ছে মা। এটা 1.5 মাসের বাছুর, দেখুন। হ্যাঁ, এটা 1.5 মাসের। এটা পিওর ডেনমার্ক বুলের সিমন। এটা ডেনমার্ক বুল? হ্যাঁ,
মানে এটা আপনি বুঝলেন কি করে? এটা যে সিমন্সটা দিয়েছি ওটা ডেনমার্ক, মানে আচ্ছা। সিমন্স যেটা আছে আর কি হ্যাঁ, ইনজেকশন, ওটা ডেনমার্কের ওটা ফিমেলের, মানে আপনি 90% ফিমেল হয়, 90% ফিমেল হয়, 10% কোনো সময় মিস্টেক হয়। মিস্টেক হয়। আর এটা এমনি জার্সি ক্রসেরই বাছুর, এই যে ওই কালো বাছুর, আচ্ছা, জার্সি এটাও কালো। ফিমেল, আর এটাও এটা? ফিমেল, এটাও জার্সির ক্রস। তো আপনি লাকি, 3টে বাছুর আছে, 3টেই হচ্ছে ফিমেল। তো আর next পরবর্তীকালে কিন্তু দাদার সেটআপ আরো রেডি হচ্ছে, স্বাভাবিকভাবে একটু মনে হচ্ছে এইটা হচ্ছে আমার সবদিকে পুরনো গরু ফার্ম। এটা সবচেয়ে পুরনো? হ্যাঁ। আচ্ছা, এর বয়স কত হলো? এর বয়স হলো, এটা নিয়ে 3টে বাচ্চা দেবে। 3টে বাচ্চা দেবে এটা দিয়ে? এইটা মানে নিয়ে মানে দাদা এরা এরা কতদিন বয়সে হিটে আসে? এরা মোটামুটি বাচ্চা হওয়ার 3 মাস, 2.5-3 মাসের মধ্যে হিটে না? প্রথম যখন হিটে আসে তখন প্রথম হিটটা 2 মাসের মধ্যে চলে আসে, 2 মাস না, 10 দিন 15 দিন। মানে একদম এই ধরুন ওই বাছুর অবস্থা থেকে ওরা ফার্স্ট হিটে কত দিনে আসে? 2 মাস 2.5 মাস। 2.5 মাসে? না, এই বাছুর অবস্থা থেকে, হ্যাঁ। বাছুর অবস্থা থেকে ধরুন ভালো ব্রিড যদি হয় 2 বছর, 2 বছর। আর যদি একটু কমা ব্রিড হয় তাহলে ওই মোটামুটি 22 মাস 23 মাস 24 মাস এরকম। মানে 23-24 মাসে এভারেজ। হ্যাঁ, 2 বছর ধরে 2 বছর ধরে রাখো, 2 বছর বয়সে হিটে আসছে, আর প্রেগন্যান্সি পিরিয়ড থাকছে প্রায় 9 মাস। 9 মাসে বেশি, 9 মাস, 10 মাসের, approx 10 মাসের মতো। 9.5 মাস এরকম। তো এরা এই প্রেগন্যান্সি পিরিয়ডে কতদিন এই প্রেগন্যান্সি পিরিয়ড অবস্থায় দুধ দিতে পারে এরা? অ্যাকচুয়ালি এই যেগুলো হিপার মানে হলস্টাইন ক্রস, এগুলো যেরকম হ্যাঁ। হলস্টাইন ক্রস, এগুলোকে আপনি 7.5 মাস 8 মাস, মানে প্রেগন্যান্সি 8 মাস থাকাকালীনও দুধ দিতে পারে এরা। তাহলে 8 মাস। ম্যাক্সিমাম তো দাদা এদের কস্টিংটা এরা নিজেরাই বহন করে হ্যাঁ, ফেলছে, হ্যাঁ। তাই তো? তবে দুধটা আস্তে আস্তে কমে যায়, যেরকম এখন 6 মাস একটা দুধ থাকবে আলাদা, হ্যাঁ, তারপর 6 মাসের পর থেকে দুধের কোয়ান্টিটিটা আস্তে আস্তে কমে যাবে। কমতে থাকবে। যেরকম ওইটা ধরুন দিত, ওই যেটা আপনার 6 মাস গাভিন আছে, আচ্ছা, ওইটা ওই গরুটা, এই যে কালোটা কালোটা এ প্রথমে আপনার ওই 6 কেজি 6.5 কেজি সকালে দিত, সকালে দিত। হ্যাঁ, সন্ধ্যেবেলায় 4 কেজি 4.5 কেজি দিত। এবারে আস্তে আস্তে ইয়েটা মানে প্রেগন্যান্সি এটা যত বাড়ছে এর না, দুধটা আমি তত আরেকটা জিনিস জানতে চাই দাদা, যখন প্রথম বাচ্চা ধরো দিচ্ছে হুম, তখন তো দুধের পরিমাণটা বাড়বে, হুম। তখন কেমন দুধ দিচ্ছে? প্রথম বাচ্চার দুধ নামতে আপনার 21, আমরা যেটা 21 দিন বলি, হ্যাঁ, 21 দিন অবধি বাঁট ক্লিয়ার হয় না। ক্লিয়ার। 21 দিনের পর থেকে আস্তে আস্তে দুধটা বাড়তে শুরু করে। 21 দিন অবধি আপনার যেটা গ্যাস দুধ বলি আমরা, সেইটা মোটামুটি ধরুন ওই যেটা 6 কিলো 7 কিলো এরকম হয়। তখন বাচ্চারাই খায় নাকি দুধ? বাচ্চারা খায়, দোয়াতো হয়, নাহলে বাঁটে অসুবিধা হয়, আচ্ছা, বাঁট ফুলে যায়, ম্যাস্টাইটিস হয়ে যায়। তাহলে বেসিক্যালি এদের গ্যাপ তো খুব একটা বেশি দিন থাকছে না। না, আবার এই বাচ্চা যখন এটা ডেলিভারি করছে, বাছুর যখন হয়ে গেছে, হ্যাঁ। তার কতদিন পরে এরা আবার হিটে আসে পুনরায়? ওই তো বাচ্চা হয়ে যাওয়ার 2.5 মাসের মধ্যে আবার এরা হিটে আসে। 2.5 মাসের মধ্যে? এবার ফার্স্ট হিটটা আমরা ধরি না, হ্যাঁ, ওই 3 মাস 3.5 মাসে যে হিটটা আসে, আবার 3 মাস পরে যে না হিটটা, না, সেকেন্ড হিটটা ধরে? সেকেন্ড হিটটা যেটা মানে 2.5 মাসে হলো, তো হুম। ধরুন 3.5 মাসে আবার একটা, 1 মাস পরে আবার একটা হিট এলো, তখন সেই হিটটাই আমরা ক্রস করি। আচ্ছা, এরা হিট এলে আমরা বুঝবো কি করে? এ ডাকবে বারবার, হ্যাঁ, খাবার অল্প খাবে, খাবার- ছটপট ছটপট করবে, এদিক ওদিক করবে, শরীরে গরমটা বেশি হবে, তারপরে খাবার টাবার দিতে গেলে পা তুলবে, এইগুলোই হচ্ছে সিমটম। সব কি ওই কৃত্রিম প্রজনন করেন, এআই সব? হ্যাঁ, এখন বেশিরভাগই 90%, কেননা দেশি গাই খুব কম, হুম, ওই জন্য বুল, আর সেরকম বুলও পাওয়া যায় না, দেশি বুল তো, হুম, ওই জন্য বাচ্চা অতটা ডেভেলপ হয় না। ডেভেলপ হয় না। আমরা দেখবো সেকেন্ড আরেকটা আছে দাদার কাছে, এই একটা ব্রিড। এটা কি আছে দাদা? এটাও হলস্টাইন ক্রস, এইচএফ cross? ক্রস, এটা দেশি আর এইচএফ ক্রস। হুম, এটা 8 মাস প্রেগনেন্ট আছে। 8 মাস প্রেগনেন্ট হ্যাঁ, আছে? একে জাস্ট 15 দিন হলো দোয়ানো ছেড়ে দিয়েছি, 15 দিন হলো দোয়ানো ছেড়ে দিয়ে? একে মিল্কিং ছেড়ে দিয়েছি। মিল্কিং ছেড়ে দিয়েছেন। ও আস্তে আস্তে ধীরে ধীরে যখন ডেভেলপ করে বাচ্চা নেওয়ার 15 দিন পর থেকে আবার? হ্যাঁ, আবার এই না, দোয়াতে তো বাচ্চা যেদিন থেকে হবে সেদিন থেকেই মিল্কিং করতে হবে। মিল্কিং করতে হবে? মিল্কিং না করলে 1 নম্বর সেদিকটাও কি আপনারা মার্কেট করতে পারেন? না, ওটা মার্কেট করতে পারি বলতে খুব কম থাকে, তো বাছুরটা খায় বেশি সারাদিন, নাহলে বাছুরটা তো গ্রোথ হবে না, গ্রোথ হবে না। না, ওই টাইমটাতেই দুধটা ওরা বেশি পায়, বাকি তো 21-22 দিনের পর থেকে অতটা দুধ পায় না ওরা, হুম, হুম, কেন তখন একটা ইকোনমিক ব্যাপার চলে আসে, যে গরুটা ধরুন সারাদিনে খাবে 500 টাকার, হ্যাঁ, তা আমি যদি বাছুরকে 300 টাকার দুধ খাই দিই, তাহলে একে কোথা থেকে খাওয়াবো?
সেটাও একটা ব্যাপার। ওই জন্য কি ওই 21 দিনের পিরিয়ডটা এরা বেশিরভাগ দুধটা খেয়ে এদের যতটা স্ট্রেংথ দরকার করে নেয়। তারপরে আস্তে আস্তে দিই দুধ, এই নয় যেখানে হয়তো ওই টাইমটাতে 3 কেজি দুধ পাচ্ছিল সেখানে 1 কেজি 1.5 কেজি পায়। আর ততদিন ওরা ওই ছানিয়ে খাওয়া শিখে যায়, ঘাস টাস ছানি টানি এগুলো খাওয়া শিখে যায়। তখন ওদেরকে এমনি ওরা সাধারণত গ্রেজিং এ আসে কতদিন পর থেকে? গ্রেজিং এ পর মোটামুটি ধরুন যদি অভ্যাস সবারই সাথে বাচ্চাগুলোর, হ্যাঁ, তাহলে ওই 20-25 দিনের পর থেকেই মোটামুটি টুকটুক করে গ্রেজিং এ আসতে শুরু করে। মায়ের দুধও খাচ্ছে, গ্রেজিং হচ্ছে। আর দুধ ছেড়ে দেয় কতদিন বয়সে? দুধ তো ছাড়ার কোনো প্রশ্ন নেই, ও যখনই ছাড়বেন বাছুরকে তখনই আপনার ও না। ওরা কতদিন বয়স পর্যন্ত দুধ খায়? অ্যাকচুয়ালি যদি দেখা যায় 12 মাস 13 মাস অবধি দুধ খায়। 12-13 মাস অবধি যদি দিতে পারেন খেয়ে নেবেন নাকি? দিতে পারে খেয়ে। তো ভালো, দারুণ তথ্য দাদার থেকে আমরা জানতে পারছি। কারণ একটা নিয়ম কি, মা যদি থাকে ওর কাছে, হ্যাঁ, ও গিয়ে মুখ লাগাবি, তাতে দুধ থাকুক আর না থাকুক, মানে মা যদি থাকে। মা যদি থাকে বেশ ভালো। তা বেশিরভাগ দাদা আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, ক্রস বিটটার প্রতি কেন ফোকাস দিয়েছেন? ক্রস বিটটা অ্যাকচুয়ালি হচ্ছে, এটা তো আমাদের বিজনেস তো। হ্যাঁ, এবার ক্রস বিটটা না হলে একটা দেশি গরু পুষে ধরুন খুব বড় জোর হলে 4 থেকে 5 কেজি দুধ দেবে আমাদের এই দেশের যে দেশি গরু। বাইরের স্টেটে আছে দেশি গরু অনেক দুধ দেয়, যেরকম সাইবাল যে সমস্ত আছে, তারপরে থারপাকর আছে, তারপরে আপনার ইয়ে আছে রাঠি আছে, গির আছে। যেরকম ভারতবর্ষে সব দিকে এখন ভালো গরুর, দেশি গরুর ব্রিড হচ্ছে গির। গিরের ওপরে কোনো গাই নেই। তো ওই সমস্ত ব্রিড গুলো এদিকে কম। তাই এবার ধরুন একটা দেশি গরু পুষলে তার পেছনে 300-400 টাকা। আমি বলতে চাই যে পিওর ব্রিড যদি আমরা করি এই জল হওয়াতে, সেটা কতদূর? পিওর ব্রিডে অ্যাকচুয়ালি হচ্ছে এখানকার যা ক্লাইমেট, পিওর ব্রিডরা ক্লাইমেটটা অতটা সহ্য করতে হবে। যেরকম পিওর হলস্টাইন যদি হয়, তাকে অটোমেটিক সব সময় ঠান্ডা জায়গায় রাখে। ও, তাহলে এটা আপনি বলতে চাইছেন যে ক্লাইমেটটা অনেক কিছু ভ্যারিয়েবল করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ক্লাইমেটটা, সেখানে আপনার সবদিকে বেস্ট হচ্ছে ক্রস ব্রিড। যাই হোক, আমরা অনেক কিছু তথ্য জানতে। ক্লাইমেটটা এখানকার যেরকম, মানে খুব গরমও হয় আবার খুব ঠান্ডাটাও হয়, তো সেই মিক্স করে সবদিকে ভালো বেস্ট হচ্ছে ক্রস ব্রিড। পিওর ব্রিড হলে একটু লোকসানের চান্সটা বেশি থাকে, কারণ যদি কোনো কেটে যায় বা মর্টালিটি যদি থাকে। এই যা মানে গরম শুরু হয়েছে, এরকম গরম যদি থাকে পিওর ব্রিড রাখা খুব মুশকিল। এই ব্রিডটা কি আছে? এটা হচ্ছে সাইবাল ইয়ার ক্রস, হলস্টাইনের ক্রস। সাইবার আর হলস্টাইনের ক্রস। এটা হচ্ছে সবদিকে আমার বেশি দুধ দেওয়ার গরু, সবচেয়ে বেশি দুধ দেয়, সবদিকে বেশি দুধ দেয়। এখন কত দুধ দিচ্ছে? এর নাম হচ্ছে কালী। এই দুধ দিচ্ছে কতটা এখন? এখন সকালবেলা 8 কেজি দেয়। সকালবেলা 8 কিলো, আর বিকালে 7 কিলো, 6.5 কিলো, 7 কিলো, প্রায় 15 লিটারের মতো দুধ কিন্তু এ প্রোভাইড করছে। আর ওইটা সাদাটাও দেয়, সাদাটাও সকালবেলায় 6 কিলো 6.5 কিলো দেয়। সাদাটাও দেয়, এই সাদাটা দেখাতে বলবো। এটাও এর নাম হচ্ছে সরস্বতী। সরস্বতী? প্রত্যেক গরুর কি আলাদা আলাদা নাম? আলাদা নাম আছে সব। এও মোটামুটি 6.5 কেজি সকালবেলায়, আর 5 কেজি 5.5 কেজি সন্ধ্যেবেলা। তাহলে দাদা আপনার যা টোটাল এই 37 গরু আছে, 37 গরুতে টোটাল আপনার প্রায় 1000 টাকার মতো খরচ আছে নাকি? হ্যাঁ, 1000 একটু বেশি হয়ে যায়। যদি পার্টিকুলার আমি একটা কোশ্চেন দিতে, কোনো উদ্যোক্তা ভাই ধরুন এই ভিডিওটা দেখলো, বা তারও মনে অনেক ধরনের প্ল্যান ছিল, তো বর্তমান ডিয়ারি সেক্টর যদি কেউ কমার্শিয়াল ওয়েতে করে, তাতে কি লাভজনক আছে বলে মনে হয়? ডিয়ারিতে যদি মনে করে যে শুধু দুধ বিক্রি করে ডেয়ারি ফার্ম করব, তাহলে লোকসান। যেরকম আমার বাড়িতে দোকানটা দেখলেন, এই যে দুধের প্রোডাক্ট গুলো, এরকম পনির হয়ে গেল, ছানা হয়ে গেল, দই হয়ে গেল, এইগুলো যদি আপনি মার্কেটে সেল করতে পারেন, মানে নিজের দুধে আপনি নিজে প্রোডাক্ট বানাচ্ছেন, বানিয়ে সেটা আলাদা একটা মার্কেট, ঘি বলো, এইগুলো করতে পারলে তাহলে প্রফিটের একটু বেশি। আর বাকি আপনার ডেয়ারিতে দুধ হয়তো খুব 40 টাকা 42 টাকার বেশি পাওয়া যায়। কিন্তু দাদার একটা আউটলেট কাউন্টার আছে, যেখানে দাদা নিজে দুধও বিক্রি করে, ঘিও তৈরি করে, পনির তৈরি করে, কারণ ওনাদের একটা ফ্যামিলি বিজনেস, এটা ফ্যামিলি ট্র্যাডিশনের। তো সেই ট্র্যাডিশন পরম্পরাটা দাদা ধরে রেখেছে, খুবই ভালো বিষয়। এবং আশা করি দাদা একটা ভালো তথ্য আপনাদের দিত। দাদা এত সময় আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি এত দূর থেকে এসে আমাদের ছোট একটা
প্রকল্পে সাহায্য করেছেন। এবং অবশ্যই ভালো আগে থাকবেন আপনারা। আরো যেন যার যে সমস্ত ভাই খুলবে তাদেরকেও আপনি যে এই যে দেখে যাচ্ছেন, যদি আমার কোনো কমি বেশি থাকে এর মধ্যে, আপনার অনেক ভিউয়ার্স আছে, আমাকে সাহায্য করতে পারে এবং আমার কাছ থেকে যদি কিছু নেওয়ার দাদার ইচ্ছা থাকে। দাদার ফোন নাম্বারটা নিশ্চয়ই। একবার বলে দিন। আমার ফোন নম্বর হচ্ছে 8391084396। নাম প্রীতম কুমার ঘোষ, এক্স ডিফেন্স। তো আপনারা বেসিক্যালি একটু রাতের দিকে ফোন করবেন, দাদা সারাদিন বিজনেসের কাজে ব্যস্ত থাকে। সন্ধ্যে 7টা 7:30 8টার পর যখন খুশি করতে পারে।